এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে লগ্নপতি কীভাবে দেখতে হয়। ওইটা একটা ছোটো ভিডিওতে ছেড়েছি, ওটা দেখতে পাবেন। এছাড়াও আমি বলে দিই, আপনার যেখানে লেখা আছে, এই যে যেখানে লেখা থাকুক না কেন, এই টা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই যে একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এইভাবে 12টা যে জায়গা, 12টা জায়গার মধ্যে যে কোনো জায়গায় লগ্ন থাকতে পারে। এই লগ্নের যে মালিক, তাকে লগ্নাধিপতি বা লগ্নের অধিপতি বলা হয়। তা এই লগ্নের অধিপতি, আপনার লগ্ন যেখানেই থাকুক না কেন, যদি এইখানে থাকে, তাহলে এই লগ্নের মালিক হলো মঙ্গল। এখানে যদি, অর্থাৎ মেষ রাশিতে, এই ঘরটিকে মেষ রাশি বলা হয়। এই মেষ রাশিতে যদি লগ্ন থেকে থাকে, তাহলে লগ্নের মালিক হচ্ছে মঙ্গল। যদি এইখানে, এটা হচ্ছে বৃষ অথবা বৃষভ রাশি, এখানে যদি থেকে থাকে লগ্ন, তাহলে লগ্নের মালিক হবে শুক্র। ঠিক এইভাবে এইখানে লগ্নের যদি থেকে থাকে, তবে লগ্নের মালিক হবে বুধ, কারণ এটি হচ্ছে মিথুনের ঘর, বুধ। ঠিক আছে, এইখানে যদি থেকে থাকে, তাহলে লগ্নের মালিক হলো চন্দ্র, এইখানে হবে রবি অথবা সূর্য। রবি এইখানে যদি থেকে থাকে, তাহলে হবে আবার বুধ। হ্যাঁ, তা এটা হচ্ছে কন্যা ঘর, তাই আবার বুধ। তা এখানে যদি থেকে থাকে, তা আবার শুক্র, এটি তুলা ঘর। এখানে থেকে থাকলে আবার মঙ্গল, তাহলে এটি বৃশ্চিকের ঘর। এখানে থেকে থাকলে বৃহস্পতি, এটি ধনুর ঘর। এখানে যদি থেকে থাকে, তবে কিন্তু আপনার ধনু লগ্ন, আর আপনার লগ্ন অধিপতি হলো বৃহস্পতি। ঠিক এইভাবে এখানে হচ্ছে শনি, এখানেও শনি, এটি কুম্ভের ঘর, এটি মকরের ঘর, আর এটি মকরের ঘর এবং এটি কুম্ভের ঘর, আর এটি হচ্ছে মীন রাশির ঘর, তাই এখানেও বৃহস্পতি। আপনি দেখে নিতে পারেন যে আপনার লগ্নের যে মালিক, সেই লগ্নের মালিক কে। সেই লগ্নের মালিক এই ছকটা দিয়ে মিলিয়ে নিতে পারেন যে লগ্ন যেখানে থাকবে সেখানে, এটি শনি, এটি বৃহস্পতি, এটি মঙ্গল, এটি শুক্র, এইভাবে করে আপনি দেখে নিন। এবারে লগ্ন অধিপতি আপনাকে দেখা শেখালাম। এবারে ধরে নিন এইখানে আপনার লগ্ন বসে আছে, তার লগ্নের মালিক কে হবে? ঠিক যেমন বললাম, তবে লগ্নের মালিক কিন্তু মঙ্গল। আর ধরে নিলাম এখানে লগ্ন বসে রয়েছে, এখানে লগ্ন বসে রয়েছে আপনার, তাহলে লগ্নের মালিক কে হবে? তাহলে লগ্নের মালিক হবে কিন্তু রবি অথবা সূর্য, যাই বলে থাকুন। তা এই যে লগ্ন যেখানে বসুক, সেইখান থেকে এই ছকটা দিয়ে আপনি কিন্তু লগ্নের মালিককে বা লগ্নাধিপতিকে জানতে পারছেন। তা এই লগ্নের যে মালিক রবি, এইটা ধরে নিলাম আপনার সিংহ লগ্ন, তাহলে আপনার লগ্নের মালিক হলো রবি। তা রবি অথবা এই সূর্য, এইভাবেও লেখা থাকে সূর্য খালি। তা এই লগ্নের মালিক সূর্য যদি লগ্নের সাথেই বসে থাকে, অর্থাৎ লগ্ন মানে কিন্তু আগেই জানিয়ে রাখি, লগ্ন মানে হলো 1 নম্বর ঘর। লগ্ন মানে 1 নম্বর ঘর। হ্যাঁ, এই 1 নম্বর ঘর থেকেই কিন্তু আমরা জ্যোতিষে গুনতে শুরু করি, অর্থাৎ লগ্ন যেখানেই থাকুক না কেন, সেটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে করে 12টা ঘর ঘুরবে। এই ঠিক এই দিক দিয়ে কিন্তু 12টা ঘর ঘুরে যাচ্ছে, ঠিক এদিক দিয়ে। তা লগ্নের মালিক রবি, যদি লগ্নের মালিক রবি হোক বা যাই হোক না কেন, লগ্নের মালিক যদি লগ্নের সাথে, অর্থাৎ 1 নম্বর ঘরে যদি বসে থাকে, তবে কি হবে? তবে সেই জাতক বা জাতিকা, যার ছক দেখে থাকুন না কেন, সেই জাতক বা জাতিকার কিন্তু মিত্র সংখ্যা প্রচুর পরিমাণে থাকবে, মানে বহু মিত্র হবে। মিত্র প্রচুর পরিমাণে থাকবে, সে সৌভাগ্যশালী হবে, শত্রু জয়ী হবে। তার কিন্তু শত্রুতা
একরকমভাবে একরকমভাবে থাকবে না। আর যদি থেকে থাকে, বন্ধু-বান্ধব বলুন না কেন, আত্মীয়দের মধ্যে অথবা পাড়া প্রতিবেশীর মধ্যে, সে কিন্তু সেই সকল শত্রুকে জয় করতে পারবে। অর্থাৎ শত্রুদের হারাতে পারবে, হ্যাঁ? আর বহু আত্মীয় পরিজন অথবা চেনা জানার মধ্যে সে বসবাস করবে। তার চেনা জানার সংখ্যাও প্রচুর পরিমাণে থাকবে। আর শুধু তাই নয়, লগ্ন যদি একে বসে থাকে, লগ্ন মালিক যদি লগ্নের সাথেই বসে থাকে, তবে কিন্তু সে যে কুলে জন্ম করেছে, অর্থাৎ যে বংশে জন্ম করেছে, সে বংশের নাম একদিন ঠিক উজ্জ্বল করবে। এই হলো লগ্নপতি যদি ১ নম্বরে থাকে। এখন আসি, যদি লগ্নপতি ২ নম্বরে থেকে থাকে তবে কী হয়? লগ্নপতি যদি ২ নম্বরে, অর্থাৎ লগ্নের যে মালিক সে যদি এইখানে, এই ধরুন লগ্ন আপনার, আর এইখানে আপনার রবি বসে গেল, লগ্নের মালিক রবি, আগেই বলেছি, এই সূর্য এইখানে বসে গেল, তাহলে কী হবে? তাহলে যদি লগ্নপতি ২ নম্বর ঘরে বসে, তাহলে সেই জাতক বা জাতিকা, সে কিন্তু জীবনে অনেক পরিশ্রম করে অর্থ রোজগার করবে। তার একরকমভাবে ভাগ্য সহায়ক হবে না। সে প্রচুর পরিশ্রম করে অর্থ রোজগার করবে এবং একদিন নিজের অর্থের কিন্তু প্রভূত অর্থের মালিক হবে। অনেক টাকা পয়সার কিন্তু মালিক হবে সে। কিন্তু সেটি নিজের কষ্ট করে রোজগার করা। এখন ৩ নম্বরে যদি আসি, তবে ৩ নম্বরে যদি লগ্নপতি এসে বসে, তাহলে সেই মানুষটি কিন্তু প্রচুর পরিমাণে অভিমান করে থাকবে। সেটি নিজের প্রেমিকার প্রতি হোক না কেন, বা পিতামাতার প্রতি, মানে সে অল্পতে রেগে যাবে, তার অল্পতে মান অভিমান কিন্তু হবে। তা ৩ নম্বরে যদি এসে থাকে লগ্নপতি, তাহলে কিন্তু এটি দেখতে পাওয়া যাবে। এছাড়াও সে কিন্তু তার ভাই অথবা বোন যেই থাকুক না কেন, তার কথা মেনে চলবে, তার কথা কিন্তু শুনবে। আর শুধু তাই নয়, আত্মীয় স্বজনদের কথাও কিন্তু সে মান্য করে চলবে। এখন আসি ৪ নম্বর ঘর। ৪ নম্বর ঘরে যদি লগ্নপতি এসে অবস্থান করে, তাহলে কী হবে? ৪ নম্বর ঘরে যদি লগ্নপতি এসে অবস্থান করেছে, অর্থাৎ লগ্নের যে মালিক সে যদি ৪ নম্বর ঘরে এসে বসেছে, তাহলে দেখতে পাবে জাতক কিন্তু যানবাহনের মালিক হবে। তার কিন্তু নিজের ইনকাম করা টাকায় কিন্তু যানবাহন করবে। সেটি ২ চাকা, অর্থাৎ বাইকও হতে পারে, স্কুটিও হতে পারে, অথবা ৪ চাকা, ৪ চাকা গাড়িও হতে পারে। আর ভূসম্পত্তির মালিকও কিন্তু সে হবে। নিজের অর্থ রোজগারে সে কিন্তু ভূসম্পত্তির মালিকও হবে, যানবাহনের মালিকও হবে, হ্যাঁ? এই হলো ৪ নম্বর ঘরে থাকলে এই ফল পাবে লগ্নপতি যখন ৪ নম্বর ঘরে এসে বসে। এখন আসি লগ্নপতি ৫ নম্বর ঘর। লগ্নপতি যখন ৫ নম্বর ঘরে এসে বসছে, তখন আমি কিন্তু বারবার বলছি, যেখানে থাকুক না কেন, সেইখানে ১ ধরে গুনতে হবে। আপনার ধরুন লগ্ন এইখানে রয়েছে, তাহলে কিন্তু আপনি ১ এইখানে ধরবেন না, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, তাহলে কিন্তু এই ঘরটি আপনার ৫ নম্বর ঘর হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এইখানে লগ্ন ধরেছি, তাই এইটিকে আমি ৫ নম্বর ঘর বলছি। এই জিনিসটাকে আপনারা কিন্তু মাথায় রাখবেন। তা লগ্নপতি যদি ৫ নম্বর ঘরে এসে বসে, তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রচুর বুদ্ধিমান হবে। তার বুদ্ধি সকল জায়গায়, মানে সকল কাজকর্মের ক্ষেত্রে সে কিন্তু প্রকাশ পাবে তার বুদ্ধি, সে কিন্তু বুদ্ধিমান হবে। এছাড়াও সে কিন্তু কিছুটা অলস রকমের হবে, অর্থাৎ আলসে হলেও সে নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু অর্থ রোজগার করতে সক্ষম, হ্যাঁ? তা একটু অলস হবে। এছাড়াও কল্পনাবিলাসী, ভোগী, এই ধরনের মানুষটি কিন্তু এই ধরনের হবে। সে কিন্তু ভোগবিলাসিতা প্রচুর পরিমাণে পছন্দ করবে। একটু কল্পনার জগতে থাকতেও পছন্দ করবে। একটু কল্পনার মধ্যেই বসবাস করবে একরকমভাবে। তা ৫ম ঘরে থাকলে কিন্তু এরকম ফল পাবে। আসি এবার ৬ষ্ঠ ঘরে, অর্থাৎ ৬ নম্বর ঘরে। ৬ নম্বর ঘরে যদি লগ্নপতি চলে আসে, তাহলে দেখতে পাবেন, তাহলে কিন্তু জাতকের শত্রু সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। ৬ নম্বর ঘরে যদি লগ্নপতি আসে, তাহলে জাতক শত্রুদের দ্বারা কিন্তু পীড়িত হবে, শত্রু সংখ্যা প্রচুর পরিমাণে হবে। কিন্তু যদি এই
এরপরের আমি ভিডিওতে আস্তে আস্তে বোঝাবো ষষ্ঠপতি যদি একটু শুভ গ্রহ হয়ে থাকে তাহলে মাতুল অর্থাৎ মায়ের পরিবারের দিক থেকে অথবা বাবার পরিবারের দিক থেকে কিন্তু বিশেষভাবে সাহায্য পেয়ে থাকে এরা। তা উচ্চ গ্রহ কীভাবে দেখে বা শক্তিশালী বা শুভ গ্রহ এগুলো কিন্তু আমি আস্তে আস্তে পরে শিখিয়ে দেবো। আসি 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে যদি লগ্নপতি এসে বসে থাকে তাহলে 7 নম্বর ঘরে কিন্তু জাতক বিদেশে বারবার যেতে পছন্দ করবেন, বিদেশে যাবেনও, হ্যাঁ? তার কিন্তু শত্রু সংখ্যাও প্রচুর পরিমাণে থাকবে। আর নিজের যে জায়গাটা, নিজের থাকার জায়গাটা কিন্তু সে বারবার পরিবর্তন করবে। তা 7 নম্বরে থাকলে এই ধরনের জিনিসগুলো হয়। সে ভালো ব্যবসায়ী হয়ে থাকে কিন্তু নিজের বুদ্ধির জন্য কিন্তু 7 নম্বরে থাকলে নিজের বুদ্ধির জন্য সে কিন্তু নিজের লোকসান করে বসে বা লস করে দেয় কিন্তু। আসি এবার অষ্টমে যদি থাকে, অষ্টমে যদি লগ্নপতি থেকে যায় তাহলে কীরকম ফল পাবে। অষ্টমে যদি লগ্নপতি থাকাটা কিন্তু বিশেষভাবে শুভ নয়। এইখানে কিন্তু অনেক বাধা বিঘ্ন কিন্তু আপনার জীবনে আসবে। এছাড়াও রোগ কিন্তু আপনাকে একরকমভাবে ঘিরে ধরবে। আপনার দুশ্চিন্তা, বাধা বিঘ্ন, হতাশা এগুলো কিন্তু জীবনে আসবে। তা অষ্টমে যদি থেকে থাকে লগ্নপতি, তা অষ্টমে অথবা ষষ্ঠে দুটি জায়গায় কিন্তু খুব একটা ভালো না। যদি থেকে থাকে তাহলে একটি ভালো জ্যোতিষীকে দিয়ে আপনারা একবার দেখিয়ে নেবেন। অষ্টমে যদি লগ্নপতি থেকে থাকে তাহলে কিন্তু সে শোকগ্রস্ত হয়, হ্যাঁ? এছাড়াও রোগগ্রস্ত হবে, হ্যাঁ? আর তার অন্য যে কোনো কাজে কিন্তু বাধা বিঘ্ন এসে থাকে। তা অষ্টমে যদি লগ্নপতি থেকে থাকে আমি বারবার বলবো সেই ক্ষেত্রে কিন্তু পুরো জন্মকুষ্ঠিটা বিচার করা কর্তব্য। আগে থেকেই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে লগ্ন লিখেছিলাম, এই লগ্নটা আমি কেটে দিই। তা এখন অষ্টমে যদি নবমে লগ্নপতি এসে থাকে, নবমে লগ্নপতি যদি এসে থাকে তাহলে সে কিন্তু সৌভাগ্যশালী হবে। নবমে লগ্নপতি যারই আসুক না কেন সে সৌভাগ্যশালী হবে। সে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে, ধার্মিক হবে, হ্যাঁ? এবং সৎ পথে চলবে। সে অর্থের মালিক হবে, সে তেজস্বী হবে এবং সকল কাজে একটুখানি নেতৃত্ব করতে কিন্তু চাইবেন। নবমে কিন্তু বিশেষভাবে শুভ বলা চলে। এবার আসি দশমে লগ্নপতি যদি এসে থাকে, দশমে লগ্নপতি সাধারণত মা বাবার কিন্তু প্রিয় হয়ে থাকে সেই সন্তান, ভূ সম্পত্তির মালিক হয়ে থাকে। আর এছাড়াও নিজের কর্মে কিন্তু উন্নতি করে থাকে, একটু সম্মানীয় ব্যক্তি হয়ে থাকে এরা। তা দশমেও কিন্তু ভালো একরকমভাবে বলা যায়। একাদশে 11 নম্বর ঘরে যদি লগ্নপতি আসে তবে কিন্তু 11 নম্বর ঘরে কিন্তু সেই ব্যক্তি অর্থ রোজগার কিন্তু প্রচুর পরিমাণে করে থাকে, যানবাহন হয়ে থাকে। আর সে ব্যক্তি ধার্মিক হয়ে থাকে আর নিষ্ঠাবান হয়ে থাকে। 11তেও শুভ লগ্নপতি এসে বসা। কিন্তু এখন যখন 12 নম্বর ঘরে এসে বলছি তাহলে 12 নম্বর ঘরেও কিন্তু শত্রু প্রচুর পরিমাণে থেকে থাকে। আর শত্রু প্রচুর পরিমাণে থেকে থাকে, তার কিন্তু শরীর স্বাস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর এছাড়াও সে কিন্তু একটুখানি দুর্ভাগ্যযুক্ত হয়ে থাকে। এই ক্ষেত্রেও আমি বলবো একজন জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া ভালো। যদি লগ্নপতি 12 নম্বর ঘর, 6 নম্বর ঘর অথবা 8 নম্বর ঘরে যদি এসে থাকে তবে দুশ্চিন্তা না করে একটি বিশেষজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিন। দেখিয়ে নিয়ে তারপরে কুষ্ঠিটি বিচার করে নিন। বাদবাকি ঘরগুলো বেশ শুভ বলেই চলে। তা আপনি এগুলো একটু মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে দেখে নেবেন।